গাড়ি না চালাইতে পারলে অ্যাক্সিডেন্ট হয় না, এক কথায়। যখন চালাইতে পারে তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে। এর কারণ কি জানেন? চালাইতে পারে সবাই, থামাইতে পারে কয়জন? আমার কথা আবার সবাই ক্লিয়ার বোঝে না। আমরা চালাইতে পারি সবাই, থামাইতে দু একজন না পারলেই কিন্তু বিপদগ্রস্ত। বিষয়টা বুঝছেন? তাহলে থামাইতে পারাটা শেখা লাগবে আগে। কি আপনার সেকেন্ডের ভিতরে ডিসিশন, তার নামই ড্রাইভিং। মুহূর্তে, চোখের পলকের মধ্যে ডিসিশন নিতে হবে, এটার নাম ড্রাইভিং। মানে এক কথায় আমি বুঝাইতে চাই এটাই, আপনার 100% অ্যালার্ট থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অমনোযোগী অবস্থায় গাড়ি চালানো যাবে না। কি যাবে নাকি? মনোযোগ নাই আপনার, শরীর ভালো না, আপনি ছুটি নিবেন। আপনার নিজের গাড়ি হোক, চাকরি হোক, কোম্পানির হোক, যেভাবে যেই গাড়িরই হোক না কেন, আপনি ওই দিন গাড়ি ড্রাইভ করবেন না। কারণ জীবনের চাইতে কোনো কিছুর মূল্য বেশি হতে পারে না। সে ডিউটি হোক, যাই হোক। অনেকে আছে আমার শরীর ভালো লাগে না, আমি না গেলে চাকরি থাকবে না, না থাকুক, আর এক চাকরি নিবেন। কারণ আপনি অসুস্থ, গাড়ি চালাইতে যেয়ে শরীর ক্লান্তর কারণে ঘুমাই পড়লেন। কি বাইসে থাকলে চাকরি আল্লাহ আরেকটা দিতে পারে না, ওর চাইতে ভালো, স্বাভাবিক। তবে মূলত কি থাকতে হবে? সতর্ক। আরেকটা বিষয়, এটা প্রায় ক্লাসেই আমি বলি, আমরা যখন গাড়ি চালাবো, আমি গাড়ি চালাইতেছি, কি সবাই যার যার মতো করে বুঝবেন। আপনি যখন গাড়ি চালাইবেন আপনি সুস্থ, বাকি যা দেখেন সবাই অসুস্থ অথবা পাগল। আমি পাগল বললে দেখা যায় এই ভিডিও ওরা আবার এই দেব সাইডে অনলাইন পরে কই বলছে দেখো সবাই পাগল কয়। আসলে পাগল এটা আমি বলি না সবাইকে, এটা বোঝার জন্য, যে আমি নিজে অ্যালার্ট থাকার জন্য। এক্সাম্পল একটা ছোট উদাহরণ দিই। আপনি গাড়ি চালাইতেছেন, একজনে হেডফোন কানের ভিতরে ব্লুটুথ লাগাই দিয়া সে গান শুনতেছে, সে যে রাস্তার মধ্যে যে হাঁটতেছে এটা তার খেয়ালই নেই। এখন আপনি কি তার লাগাই দিবেন? তার সাথে যাই ধোকা করবেন? করা যাবে না। আস্তে করে, যেহেতু সে অমনোযোগী আছে, আপনার আমার অমনোযোগী হওয়া চলবে না। ড্রাইভিং একটা দায়িত্ব। ড্রাইভিং কি দায়িত্ব? এই গাড়িটা নিয়ে আমি বের হইছি, আমার সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে হবে, দায়িত্ব নিয়ে পৌঁছাতে হবে। রাস্তায় কাউকে অসুবিধায় ফেলবো না, নিজেও পড়বো না। হ্যাঁ।